Hi everyone, this is Mursalim. Today I am going to talk about how to stay consistent in your study. ওকে, দেখো কনসিস্টেন্ট জিনিসটা হচ্ছে তোমার এমন একটা জিনিস, দেখো এর মধ্যে ঢুকে আছে একটা সিস্টেম এবং ডিসিপ্লিন মিলে হচ্ছে তোমার কনসিস্টেন্সি। ওকে, ডিসিপ্লিন কী জিনিস বলো তো? ডিসিপ্লিন হচ্ছে তোমার, দেখো তোমার যে মুডটা থাকবে না তাও তুমি সেই কাজটা করতে হবে তোমাকে, যেটা তুমি টার্গেট করেছো। অবভিয়াসলি তোমার মুড নেই, আজকে করতে ভালো লাগছে না, তাও আমি করব, এটা হচ্ছে তোমার ডিসিপ্লিনের মধ্যে পড়ছে। ওকে, এবার দেখো এই যে কনসিস্টেন্সিটা তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য করবে সেই নিয়ে একটু ডিসকাস করব, বুঝতে পেরেছো? দেখো কনসিস্টেন্সি, যেমন আমি এখন তোমার এখানে এসেছি, এখানে যে ভিডিওটা বানাবো, ভিডিওটা বানার পরে আমার টার্গেট আছে এই টাইমটাতে আমি 1 ঘন্টা আমি কারেন্ট অ্যাফেয়ার্স করবই, এবং আমার ব্রেন আমাকে সিগন্যাল দিবে এই টাইমে কি হ্যাঁ এখন কারেন্ট অ্যাফেয়ার্স করার সময়। তুমি যখন অভ্যাস করতে থাকবে যে ওইটা আমি বলছি, ওই যখন তুমি কন্টিনিউয়াসলি করতে থাকবে, অটোমেটিক্যালি তোমার প্রত্যেক দিনের যে টাইমে তুমি যে সাবজেক্ট ফিক্সড করেছো সেই সাবজেক্ট তোমাকে ব্রেন থেকে ট্রিগার করবে। ওকে, দেখো এবার তোমার এডুকেশনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কম্পিটিটিভ লাইফে কীভাবে তুমি কনসিস্টেন্সি থাকবে। ধরে নাও তুমি 5 দিনের রুটিন বানালে, সকালে কিছু রাখলে, দুপুরে কিছু, এবং সন্ধ্যায় কিছু, এবং রাত্রে কিছু। আমি এক্সাম্পল অনুযায়ী ধরে নিলাম যে সকালে ধরে নাও ম্যাথ রাখলে, ম্যাথটা যেহেতু এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, যেহেতু ম্যাক্সিমাম জনের কাছে কঠিন লাগে, তো এবং সকালবেলা ম্যাথটা সবাই রাখার চেষ্টা করে। ধরো সকালে ম্যাথ রাখলে, দুপুরে জিএস পেপার রাখলে, সন্ধ্যে একটা টেস্ট দিলে, এবং রাত্রিবেলায় তুমি আবার হয়তো এইগুলোকে যেটি হয়েছে সেটিকে রিভিশন দেবে, আবার যেটি সারাদিনে পড়লে তুমি। ওকে, এবার ধরে নাও এমনভাবে রুটিন বানাবে না যেখানে তুমি এরকম করে রাখলে রুটিনে আজকে আমি 5টা চ্যাপ্টার করে দেবো ম্যাথমেটিক্সে। এটা যদি করেছো তাহলে তোমার সব কিছু ভেস্তে যাবে, কিছুই হবে না। এখন আমাদের ব্রেনে একটা নির্দিষ্ট পাওয়ার থাকে, এর বেশি কেউ করতে পারবে না এখন, বুঝতে পারলে? তাতে কী বলো তো, যারা মোটামুটি পড়াশোনা করেছে কম্পিটিটিভ লাইনে এবং কম্পিটিটিভ লাইন আছে, এরা খুব একটা হায়ার ট্যালেন্টেড নয়, বুঝতে পারলে? এটা মাথায় রাখবে, কম্পিটিটিভ লাইনে যারা থাকে তারা খুব একটা হাইফাই ট্যালেন্টেড নয়। যারা বেশি ট্যালেন্টেড তারা অন্যদিকে চলে যায় অটোমেটিক্যালি, বুঝতে পারলে? আইআইটিয়ান হয়ে যায়, ইউপিএস চলে যায়, বাইরের কান্ট্রিতে চলে যায়, সায়েন্টিস্টের দিকে চলে যায়, বুঝতে পারলে? এরা হলো তোমার হায়ার ট্যালেন্টেড। এবার কম্পিটিটিভ লাইনে যারা আছে তাদের কিন্তু অ্যাভারেজ, মানে সবাই ম্যাক্সিমামই থাকে, কিছু এক্সেপশন থাকে, আমি বলবো না সবাই না, ম্যাক্সিমামই অ্যাভারেজ থাকে। এই জন্য বলি আমি কম্পিটিটিভ জিনিসটা খুব একটা এই নয়, কী বলছে, কঠিন নয়। এবার দেখো কীভাবে কনসিস্টেন্সির ব্যাপারটা আসছে। ধরে নাও তুমি সকালবেলায় ফিক্সড করেছো আজকে আমি 5 দিন রুটিন বানাচ্ছো, আজকে তুমি এই করবে, একটা চ্যাপ্টার করবে ম্যাথমেটিক্সে, ধরো পার্সেন্টেজ করবে, ওর সাথে তুমি 15-20টা ম্যাথ করবে, অল্প বিস্তর রাখবে, বেশি নয়, এবং ওইটাই করার চেষ্টা করে 100% দিয়ে। এবার দেখো 5 দিনের মধ্যে তুমি প্রথম দিন করলে, দ্বিতীয় দিন করলে, তৃতীয় দিন তোমার করা হলো না, ভালো লাগছে না, হতেই পারে এক একদিন, যদিও ডিসিপ্লিনের মধ্যে করতে হবে তোমাকে, কিংবা কোনো কাজ পড়ে গেলো, হলো না সেটা, কিন্তু এই হলো স্কিপ হলো, একদিন যদি নষ্ট হয় সেটা হচ্ছে ইটস ওকে, এটা তোমার একটা পার্টের মধ্যেই পড়ছে সিস্টেমের। প্রতিদিন মানে আমাদের হিউম্যান যে আছে আমরা, এটা প্রতিদিন কন্টিনিউ করা সেটা সম্ভব নয়, বুঝতে পারলে? এবার যদি দ্বিতীয় দিনে হয়, এটা ওয়ার্নিংয়ের মধ্যে পড়ে গেলো তোমার। এবার তুমি তৃতীয় দিনেও যদি ব্রেক করো তাহলে তোমাকে ভেবে নিতে হবে তুমি কনসিস্টেন্সির মধ্যে নাই, তোমার কনসিস্টেন্সি ব্রেক হয়ে চেন ব্রেক হয়ে গেছে, তোমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, বুঝতে পারলে? তাহলে কি বললাম, কনসিস্টেন্সি রাখতে গেলে তোমাকে প্রত্যেক দিন যে তুমি রুটিন বানিয়েছো, ইচ্ছা না থাকলেও তোমাকে করতেই হবে, এবং সেটা যেন তোমার এমনভাবে শরীরে ট্রিগার হয়ে যায় যাতে টাইম হওয়া মাত্রই তোমার ব্রেনে তোমাকে ভাবতে না হয় কি হ্যাঁ সকালবেলা আমি ইতিহাস পড়বো না, ভূগোল পড়বো না, জিওগ্রাফি কী বলছে হিস্ট্রি পড়বো না, আমি কী বলছে সায়েন্স পড়বো, সেটা ভাবতে না হয়। তোমার ব্রেন সিগন্যাল দেবে কি হ্যাঁ এই টাইমটাতে আমার এই সাবজেক্ট পড়ার সময় আছে, বুঝতে পারলে? দেখো এখন যা কম্পিটিশনের লেভেল, যে হারে কম্পিটিশন চলছে এখন, মানে যদি সিস্টেমের মধ্যে না থাকো একটা, এবং প্ল্যানিং না করার কনসিস্টেন্সি না থাকো, তাহলে মানে সম্ভব নয়, বুঝতে পারলে? ওটা এক্সেপশনাল কিছু ছেলে থাকে, ওটা আলাদা ব্যাপার, বলছে ওদেরকে রেখে দাও তুমি, কিন্তু যারা মিডিল মানে অ্যাভারেজ ছেলে থাকে তাদের ক্ষেত্রে একটা সিস্টেমের মধ্যে থাকতেই হবে। এক্সেপশনাল কেউ হয় না, বুঝতে পারলে? ওই সেই পড়ে না, সবাই পড়ে, ওটা দেখ বলে না কেউ হয়তো আমি কম্পিউটারে জব হয়ে গেছে আমার, ওটা হয় না। একটা ভালো যদি জব পেতে হয় তোমাকে, এখন যা কন্ডিশন, তোমাকে যথেষ্ট পরিমাণ মেহনত করতে হবে এবং রাত দিন এক করে পড়াশোনা করতে হবে একটা সিস্টেমের মধ্যে থেকে। আর যদি তুমি এটা ফলো করতে পারো, দেখবে আস্তে আস্তে তোমার মার্কস অটোমেটিক্যালি ইনক্রিজ করতে থাকবে, বুঝতে পারলে? আর এই ইসের টাইমে কী বলছে, প্রিপারেশনের টাইমে যতটা পারবে ফ্যামিলি প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করবে, যতটা পারবে কোনো পার্সোনাল রিলেশনশিপ থেকে দূরে থাকার চেষ্টা করবে। দেখো কিছু ছেলে আছে যারা খুব ইউটিউবে এসে বলে, কিংবা ইউপিএসসি টপার হয়ে গেছে গার্লফ্রেন্ডের ছিল বলে, এটা এক্সেপশনাল ভাই, এক একটা হয় ওটা, বুঝতে পারলে? ওসব বাস্তবটা খুব কঠিন, এটা হয় না কোনো দিনই। তুমি এমন একটা দুনিয়ায় থাকবে যেখানে তোমার পড়াশোনার ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যাবে, ওই জিনিস, ওই দুনিয়াটাই তোমার মনে হবে সব মানে মেন দুনিয়া, বুঝতে পারলে? মানে যেটা তুমি বলতে গেলে একটা মানে অদ্ভুত দুনিয়া চলে এসছো, তুমি সুখ লাইফ পেয়ে গেছো, বুঝতে পারলে? পড়াশোনা অটোমেটিক তোমার তখন ডিক্রিজ হতে থাকবে, তুমি সিস্টেমে থাকতে পারবে না, এটা সম্ভবই না, বুঝতে পারলে? এমনভাবে পড়াশোনা করতে হবে যেন অটোমেটিক তোমার ফ্রেন্ডশিপ আস্তে 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 অটোমেটিক কেটে যায়, যত ফ্রেন্ড আছে,
যেদিন তুমি বুঝে নেবে তোমার ফ্রেন্ড কমে গেছে, কেউ নাই সেদিন বুঝে নেবে তুমি কনসিস্টেন্সির মধ্যে অটোমেটিক চলে এসছে এবং পড়াশোনা তোমার রাইট হতে আছে। এভাবে কন্টিনিউ করো, আশা করি দেখবে তোমার যে সামনে এক্সাম থাকবে তুমি 100% তুমি কী বলছে পুরো করতে পারবে। হ্যাঁ, এবার দেখো তুমি সিস্টেমের মধ্যে থাকার পর একটা দুটো এক্সাম হয়তো তুমি কোয়ালিফাই নাও করতে পারো, কিন্তু যদি থাকো দেখবে একটা সময় গিয়ে তুমি সব পরীক্ষাতেই টপ করছো। তুমি হয়তো ভেবে রেখেছো আমি কোয়ালিফাই করার জন্য পরীক্ষা দিয়ে পড়াশোনা করছি, তুমি এত পরিমাণে সিস্টেমের মধ্যে থেকেছো যে দেখবে কি তুমি টপার হয়ে বসে আছো। বুঝতে পারলে? এরকম আমার সাথে হয়েছে, ঘটনা ঘটেছে, না ঘটনা নয়, রিসেন্টলি হয়েছে। যেহেতু ফাইনালে আমি সিলেক্ট হলে বলতে পারতাম জিনিসটা, এখন হয়নি তো ফাইনাল হলে আমি বলবো কিছু কিছু এক্সাম আমার এমন হয়েছে যে আমি ভেবেছিলাম কি হ্যাঁ একটা এই কাছাকাছি কোয়ালিফাইটা করবো শুধু, কিন্তু দেখেছি গিয়ে আমার নাম কিন্তু ওপরে সারিয়ে চলে এসেছে অটোমেটিক্যালি। বুঝতে পারলে? এখানে মনে রাখবে সবাই মানে অ্যাভারেজ মানের ছেলে, তোমার কম্পিটিশানটা খুব হাইফাই নয়, কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে তোমাকে, তাহলে দেখবে তুমি অপরের থেকে অটোমেটিক এগিয়ে গেছো। এটা প্রচুর ভিড়ের দুনিয়া পড়ে গেছো কম্পিউটার লাইনে যখন এসছো, তোমার ভিড় থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে তো পুশ কিছু লাগবে, তোমাকে বল লাগবে না। এই যে আমাদের মুক্তিবেগ পৃথিবীতে আছে, পৃথিবীতে বেরোনোর জন্য যে তোমাকে ফোর্সটা দিতে হয় আমাকে, সেই ফোর্সটাই তোমাকে বা এই পৃথিবী পৃষ্ঠ থেকে অন্যদিকে উপরে ছড়িয়ে যেতে কী বলছে নিয়ে যায়, সেরকম তোমাকে কম্পিটিশানে এত ভিড়ের মধ্যে সবারই মধ্যে লাখ লাখ ছেলের মধ্যে থেকে তোমাকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে তোমাকে তো কিছু ফোর্স লাগবে। সেই ফোর্সটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি। এর কোনো মানে যেটা বলতে গেলে অল্টারনেটিভ নেই। তোমাকে এই ফোর্স লাগাতেই হবে, কনসিস্টেন্সি ফোর্স লাগাতে হবে, এবং সেটা একদিন নয়, যতদিন তোমার ফাইনাল লিস্টে নাম না উঠছে ততদিন কিন্তু তুমি এই ফোর্সকে মানে কী বলছে বিলো করতে পারবে না এখন। বুঝতে পারলে? ডিক্রিজ করতে পারবে না এখন, তোমাকে বাড়াতে থাকতে হবে ফোর্সটাকে। এভাবে পড়তে থাকো। কিছু কোয়ারি থাকতে হলে কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যদি আমি বলি না ভালো লাগছিলো মানে শেয়ার করছি তোমার সাথে, একটা পরিবার তৈরি হবে আশা করছি আমি। ওই হিসাবে বাই বাই।